বয়স 40 আর কত 20 বছর, যাদের বয়স 50 আর কত 10 বছর, 60, যে কোনো সময় টিকিট চলে আসতে পারে। টিকিট ভিসা রেডি করা আছে, যে কোনো সময় আপনার নামে বরাদ্দ হয়ে গেলে শেষ, স্বাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের কি, সব করে রবি চলে যেতে হবে কবরে। আমার রাসূল বলেন, আগের মানুষগুলো কবরের কথা বলতে বলতে, মানুষ গণনা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ পৌঁছে যেত। রাসূল বলেন, আমি এমন নবী রে, আমি উপরে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, নিচে তাকাইলে কোন কবরে কি আযাব হচ্ছে তা বলে দিতে পারি। সুবহানাল্লাহ, কোন কবরে কি আযাব হচ্ছে রাসূল বলে দিতে পারতেন। হযরত উসমান জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, দুনিয়ায় বসে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই দুনিয়ায় বসে সার্টিফিকেট পাওয়া জান্নাতি মানুষটা কবরের পাশ দিয়ে যখন যেতেন, তিনি চোখের পানি রাখতে পারতেন না। ইয়াবুল্লু লিহিয়াতাহু, তার দাড়ি মোবারক গুলো বেয়ে বেয়ে টপ টপ করে চোখ থেকে পানি বের হতো। সুবহানাল্লাহ, উসমান জিন্নুরাইনের হাল ছিল এমন। কতজন আমরা কবরের পাশ দিয়ে চলে যাই, আপনার বাবা আপনার মা ডেকে ডেকে বলেন, এ কলেজার টুকরা সন্তান, তোর জন্য এত কিছু দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, ব্যবসা দিলাম, বাণিজ্য দিলাম, তোর বাবার কবরের কাছে একটু কি আসতে মন চায় না? একটু কি দোয়া করতে মন চায় না? তারা কিন্তু ডেকে ডেকে বলে, কি বলেন, কবরের আযাব আছে না নাই? কবরবাসী আমাদের কথা শুনেন কিনা? নাকি শুনেন না? মরে গেলে কি সব শেষ? কি মরে গেলে সব শেষ? মরে গেলে সব শেষ নয়। আমার রাসূল বলে দিয়েছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, তোমরা কবরের আযাব থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব প্রসাবের ছিটার কারণে হয়। প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকো। অনেক যুবক প্রসাব করে, প্রসাব করতে গিয়ে ঝাড়া দিয়ে দেয়, টিস্যু পেপার নেয় না, টয়লেট পেপার নেয় না, না নিয়ে ধুয়ে নেয়। ধুয়ে নেওয়ার পরে ওই পোশাকে প্রস্রাব গুলো, ইউরিন গুলো তার গায়ে লাগে, কাপড়ে লাগে। কত নামাজ পড়ে, নামাজ তো হয় না বাবা, পবিত্রতাই তো হলো না, নামাজ কেমনে হবে? রাসূল বলেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবরের আযাব কিন্তু কিসের কারণে হয়? এই প্রস্রাবের ছিটার কারণে হয়। আল্লাহ নবী বলেন, আমি যাচ্ছিলাম একটা জায়গা দিয়ে, রাস্তা দিয়ে, দেখলেন দুটো কবরে আযাব হচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, জানো তোমরা কেন আযাব হচ্ছে? বলে, না হুজুর। বলে, দুটো কবরে দুই কারণে আযাব হচ্ছে। একটা কারণ হলো, একটা কবরের মধ্যে লোকটা ইয়ামশিন নামিমা, লোকটা চগলখড়ি করত। চগলখড় আছে না নাই সমাজে? বলেন, একটু কবরের কথা বলে তারপর আমরা মূল আলোচনায় যাব। চগলখড় সমাজে আছে না নাই? নাকি নাই? গীবতকারী আছে না নাই? শিকায়েতকারী? পার্লামেন্ট তো বন্ধ, সংসদ নাই, কিন্তু মিনি পার্লামেন্ট এখন চায়ের দোকানগুলো। মিনি পার্লামেন্ট এখন চায়ের দোকানগুলো। আল্লাহ না করুক যদি দোকানের চাটা ভালো হয় আর কালার টেলিভিশন থাকে, দেখবেন গীবত সেন্টার। কি সেন্টার? গীবত মনে হয় ঘি ভাতের মতো মজা। ঘি ভাত যেমন গরম গরম ভাত আর ঘি দিলে যেমন মজা লাগে, আরেকজনের গীবত গাইতে আর শুনতে তেমন মজা পায় অনেকে। অথচ আমার রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই শোনো, গীবত হচ্ছে জেনার চেয়ে চরম অপরাধ। কথা বলেন, যারা বলেন গীবত অহরহ চলছে। নবী বলেন, ইয়ামশিন নামিমা, চুগলখড়ি করতে, এর কথা এর কাছে, এর কথা এর কাছে। সমাজে এইরকম মানুষ নাই না?